প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা হাট, ঘাট, মাঠ এবং রাস্তা আপনাদের সামনে উপস্থাপন করি। তারই ধারাবাহিকতা আজকে আমরা এখানে ঐতিহ্যবাহী ফরগনার বাজার, ফরগনা বাজার থেকে আমরা লাইভটি শুরু করেছি। এটা বিশ্বনাথের ফরগনা বাজার লামাখাজি এলাকায় অবস্থিত। এক সময় এই পরগনার বাজার অনেক বড় ছিল, কিন্তু আজ হয়তো আমরা এখানে এসে দেখতে পারলাম যে বাজারের আসলে অস্তিত্ব নাই বললেই চলে। এখান থেকে আমরা কিছু লাইভ শুরু করলাম। আমরা অবশ্যই একদম বিশ্বনাথ পর্যন্ত যাব। আপনার বাড়ি তো এই জায়গায়? আচ্ছা, এটা পরে নিব। আপনার বাড়ি কোন জায়গায়? এই জায়গায়? আচ্ছা, এই বাজারের নাম তো পরগনা বাজার। এটার ঐতিহ্য আসলে কি কি ছিল একটু বলেন তো। হ্যাঁ, একদম অস্তিত্ব নেই। এক সময় তো এই বাজারের খুব সুনাম ছিল, আমরা ছোটবেলায় শুনেছি। এখানে তো বৃহত্তর এলাকাবাসী সেখানে আসতেন। বড় বাজার আছে ফরগনা বাজার, কিন্তু এখন এই বাজার নাই কেন? নাই তো, রাস্তাঘাটও হয় বাঙ্গিয়া গাঙ্গেন বাঙ্গিয়া নেওয়ায় মনে হয় পানি কে আছে বাঙ্গিয়া নিয়ে বিলীন হয়ে যাচ্ছে এখন। এখন নদী ভাঙ্গনের কারণে এটা বিলীন হয়ে যাচ্ছে। কারণ বাজার গেছে কি আর এখনো নিতে আছে বালু তুলবে বালু তুলে নিয়ে এখনো বালু তুলতেছে কোন জায়গায় এটা? এই তো সামনে। আচ্ছা, একটু এদিকে আসেন, একটু দেখি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি ঐতিহ্যবাহী পরগনা বাজার, বিশ্বনাথ লামাকাজি এলাকায় অবস্থিত। আপনারা হয়তো পুরনো যারা আছেন অনেকেই নাম শুনেছেন। এক সময় বাজারের খুবই সুনাম ছিল এবং পরগনা বাজার বললে সবাই চিনতো এবং এখানে হাজার হাজার মানুষের সমাগম থাকতো। কিন্তু এখন কিন্তু সেটা আর পাওয়া যায় না। এখন দোকানগুলো পরিত্যক্ত অবস্থা রয়েছে। এখানে এখন বাজার পরিবর্তে এখানে এখন সবজি ফলানো হচ্ছে। আপনারা দেখছেন সিমজার লাগানো আছে। এই যে এই দোকানগুলো খুবই এই যে এটা হচ্ছে 1996 এই দোকানটি তৈরি হয়েছে, কিন্তু বাজারটি এর আগেও। কিন্তু এখানে লেখা আছে পরগনা বাজার, বিশ্বনাথ, সিলেট, 1996 এটা। এটা হচ্ছে এটা সুরমা নদী। আর এই নদীটি ভাঙ্গনের কারণে এখানে এই যে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এবং এখান থেকে অনেকেই মাটি তুলে নিচ্ছেন বলে এখানে অনেকে দাবি করেছেন, যার ফলে এই বাজারটি বিলীন হয়ে যাচ্ছে। মাটি কোন জায়গা থেকে নিচ্ছে? মাটি কোন জায়গা থেকে নেয়? এই জায়গাতে মাটি কোন জায়গায় নেই এগুলা? এই জায়গা থেকে নিলে এলাকার কেউ প্রতিবাদ করে না? এই মাটি লিজ আনছে। আপনারা দেখছেন যে মাটি এখান থেকে কুড়ে নিয়ে বালু বালু ব্যবসা, যারা বালু ব্যবসায়ী তারা ব্যবসা করছেন, যার ফলে এখানকার অনেকটা ক্ষতি হচ্ছে। এই যে এই বালুগুলো বোধহয় নাকি এই ধরনের বালু এখান থেকে বিভিন্ন জায়গায় নিচ্ছেন, যার ফলে এটা ক্ষতি হচ্ছে এলাকার মানুষের। এই পুরা পুরা সাইডটা আপনারা দেখছেন যে নদী ভাঙ্গনের কারণ। আর এখান থেকে মাটি যে নিচ্ছেন এটা দেখেই বোঝা যায়। এবং এখানে পরগনা বাজারের ঐতিহ্যবাহী একটি মসজিদ ছিল, সেই মসজিদটাও এখন নদীর কবলে চলে গেছে। মসজিদ তো নিচে কিনা ওই জায়গায় মসজিদ আছিল। এই বস্তা কে ফেলাইছে? হ্যাঁ, এখানে দেখছেন যে এই যে মানুষ দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু মসজিদ ছিল, এই বাজারের একটি বড় মসজিদ ছিল। সেই মসজিদটি কিন্তু এখন নেই। এই মসজিদটি এখন কিন্তু আর নেই। আপনারা দেখছেন যে এখানে বাজারটি প্রায় বেশ অর্ধেকের মতো হয়তো নদীতে চলে গেছে না? এই ধরনের বাজারগুলো কিন্তু এই ঐতিহ্যবাহী বাজারগুলো আসলে টিকিয়ে রাখা আসলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আসলে মনে হয় কিছুটা দায়িত্ব হয়ে গেছে। তো এটা, হ্যাঁ, এই বাজার আমরাও ছোটোবেলায় দেখেছি। এখানে বাঙালির ঐতিহ্যবাহী অনেক কিছু কিন্তু হাতের তৈরি উঠতো এবং এখানে বাঁশও ছিল, বাঁশের বাজারও ছিল, বাঁশও অনেক বাঁশ জমা হতো এবং বৃহত্তর এলাকা থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু এই বাজারে মানুষের আগমন ঘটতো। কিন্তু এখন কিন্তু সেটা পাওয়া যায় না এবং সেই ঐতিহ্যবাহী জিনিসগুলোও কিন্তু এখন অন্য বাজারে পাওয়া যায় না। এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাজার, বিশ্বনাথ, সিলেট। না, বিশ্বনাথ, হ্যাঁ বিশ্বনাথ, সিলেট। মসজিদ, বর্তমান মসজিদ কোনটা?
এই যে এটা কিতা দেখা যায় মসজিদ, অস্থায়ী মসজিদ। হ্যাঁ, প্রিয় দর্শক দেখছেন এখানে কিছু দোকান রয়েছে, কয়েকটি দোকান মাত্র আছে। ভালো আছেন নি? আপনারা বাজার কিতে হয়েছে এখন? বাজার বিলীন হয়ে জানো কারণ কিতা? কারণ হইল বাজারের কমিটি ঠিক নাই, কমিটি ঠিক থাকলে সবটা ঠিক। মানুষ বালা নাই। আচ্ছা, এই বাজার তো একসময় বহুত বড় বাজার আছিল। হ্যাঁ, এই বাজারে তো বৃহত্তর এলাকার মাঝে আমরা ছোটবেলা দেখছি যে বৃহত্তর এলাকার বহুত মানুষ আইতো, প্রায় কয়েক হাজার মানুষ থাকতো বাজারে। এখন এখন যে বাজারের যে অবস্থা, আর নদী ভাঙ্গনের তো কিছু নিছে কি মনে হয়? হ্যাঁ, নিজের খাইয়া ফরার মাঝে এখন এখন যে দোকানগুলো আছে এগুলা কিন্তু চলেননি মোটামুটি। বাজার মনে হয় না এখন, না মাছও ছুটে না, শনিবার মঙ্গলবারে হয়, তুড়া তুড়া হয়। যাই হোক, প্রিয় ভিউয়ার্স সকল, আপনারা দেখছেন ফায়দা তো হইতো ভাই সাহেবরে তো অধিক আউকা মসজিদ কোনো খুয়াই মসজিদে বাজেনি। আচ্ছা, আমরা ওখানে আমরা আপনাকে জানতে চাই যে আপনাদের এই বাজারটা বিলীন হয়ে যাচ্ছে কেন? কারণ কি এই জায়গায় দাঁড়ান আপনি? আমাদের এই বাজারটা খুব পুরানা বাজার, ব্রিটিশিয়ার বাজার, 4200 বাজার। আমাদের এই বাজারটা নদীর বাঙ্গনে অনেক মানুষ আতঙ্ক, বিভিন্ন ব্যবসায়ী সকল নদী বাঙ্গা নেওয়ার কারণে দোকানপাট দিচ্ছে, ব্যবসা বাণিজ্য নিজে স্থানান্তর করছে। তো বারবার ঘর বানাইলে আর ব্যবসা বাণিজ্যরে স্থানান্তর করলে মানুষের তো আর কত টাকা পুঁজি থাকে, এই কারণেই মানুষ বাজারটা বিলীন আস্তে আস্তে গেছে। আর এখন খুব বর্তমানে যতটুকু আছে অন্যান্য দিক দিয়ে রাস্তাঘাট হয়ে গেছে, বিভিন্ন কানো বাজার হয়ে গেছে, ঘরে ঘরে দোকানপাট হয়ে গেছে, বিদায় এখন অন্যান্য কানো মানুষ মানে অন্য জায়গায় চলে যান। এইটা এইটা কি সরকারি দেওয়া ছিল? ওই যে এই যে এটা কতদিন আগে দেওয়া হয়েছিল? 2015 সালে, বোধ হয় 15-16। 2016 সালে এটা দেওয়া হচ্ছে, তখন কি বাজার ছিল? এই কয়েক বছরে বাজার চলে গেছে। এখন এটাকে ফিরিয়ে নিয়ে আসার আর কোনো জানাই সম্ভাবনা নেই। অনেক চেষ্টা করছি, অনেক আলাপ আলোচনা করছি, অনেক মানুষকে এলাকাবাসীরা দাওয়াত দিছি, কিন্তু মানুষ আসছে। পরবর্তীতে মানুষ আসতে বিভিন্ন কারণে, যেমন পিটিগঞ্জ কিছু দোকানপাট হয়ে গেছে, যেমন দুলভপুর গ্রামের মাঝে কয়টা দোকান হয়ে গেছে, যেমন রাজাপুর গ্রামের মধ্যখানে 3-4টা দোকান হয়ে গেছে, আকিলপুর স্কুলের পাশে বিভিন্ন জায়গায় দোকান হয়ে গেছে। তার জন্য মানুষে হাতের নাগালে কিছু দোকানপাট কোথায় পাইলায় কিনতে পায়, যার কারণে মানুষ আসতে রাজি হয় না। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা ঐতিহ্যবাহী পরগনা বাজার। অনেকে লিখেছেন এই বাজারের নাম কি? আব্দুল আলিম লিখেছেন এই বাজারের নাম কি? এটা হচ্ছে পরগনা বাজার, বিশ্বনাথের একদম উত্তর সাইড, পূর্ব উত্তর সাইড। হ্যাঁ, উত্তর সাইডে পড়েছে এই বাজারটি। এই বাজারটি অনেক বড় বাজার ছিল, কিন্তু হ্যাঁ, ওই সামনে একটা মসজিদ ছিল, হ্যাঁ, মসজিদটি সুরমা নদী বিলীন করে নিয়েছে। তখন আরেকজন লন্ডন প্রবাসী ওনার জায়গার মধ্যে তার নিজস্ব সামনে ওই বিল্ডিংয়ের পিছনে, হ্যাঁ, বিল্ডিংয়ের পিছনে উনি একটি নতুন মসজিদ নির্মাণ করেছেন। যাই হোক, দর্শক শ্রোতা, হ্যাঁ, পরে বাজারের সামনে এখানে একটা মাজার আছে, শারবিনের মাজার। হ্যাঁ, এই শারবিনের মাজারটি নদীর বাঙ্গনে বিলীন হয়ে গেছিল পানি উন্নয়ন বোর্ডর আর সাবেক এমপি আলহাজ শফিকুর রহমানের সহায়তায় এখানে একটি বালু বস্তা ভরে নদীতে পালানো একটি কাজ আসছিল। এটা মাজারটা কার? এই মাজারটা শারবিন সাহেবের। শারপিন স্যার মানে আসন করেছিলেন। শারপিন স্যার আসন করেছিলেন। আচ্ছা, খবর এই মাজারের পাশে আরো কিছু আল্লাহর বন্দা সকল অলিকুল শিরোমণি বা এলাকার মুদ্রানো কলিকানো সাহিত্য আসন। তো অনেক খবর এখানে নদীতে বিলীন হয়ে গেছে। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর সহযোগিতায় ও সাবেক এমপি এহিয়া চৌধুরী এহিয়ার সহযোগিতা এখানে আমরা কিছু কাজ পেয়েছিলাম। তো জানি না এই কাজটা কতটুকু রয়েছে, কাজটা এখন আপাতত বন্ধ রয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী এই পরগনা বাজার। ব্যাটারি দিছেন
পরগনা বাজারে আমরা আছি এবং পরগনা বাজার থেকে এই লাইভটি আপনাদেরকে দেখালাম। এই বাজারটি কিন্তু অনেক বড় ছিল, এখন কিন্তু আর বাজারটি তেমন দেখা যাচ্ছে না, একদম ছোটো লাগছে, মাত্র কয়েকটি দোকান রয়েছে। এখানে হাজার হাজার মানুষের জমায়েত হতো বাজার বারে, কিন্তু সেই জমায়েত কিন্তু এখন আর নেই, মাত্র কয়েকটি দোকান রয়েছে। এবং এখানে যে মসজিদ ছিল, পুরনো মসজিদ, সেই মসজিদ ওই আচ্ছা, যাই হোক, ব্যবসা আছে নি দোকানে? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন নি? আপনার বাজার তো এখন বিলীন হয়ে যাচ্ছে, এর কারণটা আমরা একটু জানতাম চাইলাম, যার ফলে এটা বিলীন হয়ে যায়। এগুলো আর গরমও হইতো না মনে হয়। কত বছর থাকে আপনার ব্যবসা বাজারও? পরগনা আপনি এই বাজারের বয়স কত হইব? ব্রিটিশের আমলের বাজার নেই, মানে আপনার বয়সের আগর বাজার নেই? আমার বাপর বয়সের আগর বাজার নেই পরগনা বাজার? পরগনা বাজার সিলেট পরে এই বাজার, আর কোনো বাজার আছে না। আচ্ছা আচ্ছা, তো এখন তো বাজার নাই, এখন তো সেই ঐতিহ্য নাই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে আরেকটি কথা বেরিয়ে আসলো যে ব্রিটিশের আমলের আগে এই বাজারটি ছিল। পোস্ট অফিস কোনটা? যাই হোক, পোস্ট অফিস আসেনি এখনো? ভাই সাহেব ভালো আসেননি? চলেননি ব্যবসা? আগর লাগান নাই? কতদিন থেকে আপনার ব্যবসা? 3 বছর? আচ্ছা, ও ফ্যাক্টরি বন্ধ করো বা, তেল জ্বলে তো, তুমি তো আসো রঙ্গ। কোনটা পোস্ট অফিস? পোস্ট অফিসের তো বহুত বয়স হয়ে গেছে না? আপনারা দেখছেন এই এখানে পোস্ট অফিসও রয়েছে। এই পোস্ট অফিসটাও কিন্তু অনেক পুরনো পোস্ট অফিস। মসজিদ আছে এটা নি? কাজ হচ্ছে মসজিদের, অস্থায়ী মসজিদ হিসাবে একটা আছে। যাই হোক, এটা পরগনা বাজার পোস্ট অফিস। আপনারা জানেন যে পোস্ট অফিস এক সময় বাংলাদেশের মানুষের খবরান্তর আদান প্রদানের মূল কারখানা ছিল পোস্ট অফিস, কিন্তু এখন আর তেমন একটা পোস্ট অফিস প্রয়োজন হয় না, কিন্তু সরকারি চাকরি বা সরকারি কোনো কাজে পোস্ট অফিসের প্রয়োজন হয়। এটা চালু আসেনি? কটার সময় খোলা হয় এটা? যাই হোক, আমরা এই দিকে দেখছি একটি মসজিদ, নতুন মসজিদ নির্মাণ হচ্ছে। এখানে একটি মসজিদ ছিল, সেই মসজিদটি নদীর কবলে চলে গেছে। সুরমা নদীর কবলে চলে যাওয়াতে এই মসজিদটি, এটা কি একজনের জায়গা দেওয়া হচ্ছে নাকি? রাজাপুর নিবাসী, লন্ডন প্রবাসী, নামটা কিটা ছিল, আজিরিয়া কোতালি, উনি দিছে ওনার নিজস্ব জায়গা। এই জায়গাটাই মসজিদের জন্য দান করেছেন। ওই বিল্ডিংটা নিজস্ব অর্থায়নে তার দেশের কিছু জায়গা বিক্রি করিয়া বা বিভিন্ন মানুষের সাহায্য করা, আর এই মসজিদটি পর্যন্ত নির্মাণ হয়েছে। এখন অর্থের জন্য মসজিদটি, এখন যে যিনি দিছিলেন তিনি আর দিচ্ছেন না? তিনি আসেন, তাঁরও তো শারীরিক বা হয়তো সাময়িক সমস্যা। সমস্যা এখন এখানে কি অন্যরাও দান করতে পারে? পারে। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী পরগনার বাজার। আমরা জানলাম কিছুক্ষণ আগে যে ব্রিটিশের আমলের সেই বাজার ছিল, সেই বাজারের একটি পুরনো মসজিদ ছিল। সেই মসজিদটি নদীর কবলে চলে যাওয়াতে এখানে একজন লন্ডন প্রবাসী এই মসজিদের জায়গা এবং মসজিদটি শুরু করেছেন কাজ জায়গা দিয়ে, কিন্তু এখন মসজিদটির কাজ হয়তো বন্ধ আছে সাময়িক আর্থিক অবস্থার কারণে। আপনারা যদি প্রবাস থেকে কেউ দিতে চান তাহলে সরাসরি পরগনা বাজারে আসলে দিয়ে যেতে পারবেন। বাজারে আসলে জহির জহিরুল লাগে সাথে যোগাযোগ করলে উনি মেসার্স জহির ট্রেডার্স, এখানে একটি নম্বর আছে, সেই নম্বরটা আমরা দেখাচ্ছি, আপনারা ফোনে যোগাযোগ করে কথা বলতে পারবেন। এই নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কথা বলে বুঝতে পারবেন। 01721910384 এই নাম্বারটি আপনারা যোগাযোগ করলেন। 910 384 01711
আপনারা পুরো ঠিকানা পেয়ে গেলেন, একদম মসজিদের পাশের এই দোকানটি রয়েছে ও বক্স তো রাখা ও এবং এখানে ডান ডান বক্সও রয়েছে। আপনারা অবশ্যই অনেকেই আছেন আপনারা অনেকেই চান যে মসজিদে দান খয়রাত করতে, তাই আমরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু দান খয়রাত করে যাবেন। এবং মসজিদটি যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো এমনও প্রবাসী সকল আছেন যে এই কাজগুলো আপনারা একজনে হলেও পুরা কাজটি করে দিতে পারেন, এরকম আমরা দেখেছি, আমাদের অনেক ভাই বন্ধুরা প্রবাসী আছেন। তো আশা করছি অসমাপ্ত কাজগুলো আপনারা সমাপ্ত করার দিকে নিয়ে যাবেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে। আসেন একটু ওদিকে শেষ করে দিব। তো দর্শক শ্রোতা, আমরা আজকে এই গ্রাম, একদম গ্রাম অঞ্চল, এটা গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বাজার ছিল, সেই বাজারটি এখন পরিত্যক্ত, বিলীন হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য বাজার বিলীন হয়ে যাচ্ছে। আগের ঐতিহ্যবাহী বাজারগুলো এখন আর তেমন একটা দেখা যায়নি। বৃহত্তর, হ্যাঁ দেখেছি, এটা 96-এ তৈরি করা হয়েছিল, 94 নিয়ে এখানে আসেনি লোক এখানে। না ও লোক আছে, উনি হয়তো মারা গেছেন। যাই হোক, আমরা এই বাজারটি এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বাজার এটা অনেক প্রবাসী আছেন বাইরে, আপনারা হয়তো অনেকেই দেখতে চান বা দেখছেন, বা এই এলাকার প্রবাসী যারা আছেন তারাও হয়তো এটাকে দেখার আগ্রহে ছিলেন, দীর্ঘদিন থেকে প্রবাসও আছেন। আমরা তারই ধারাবাহিকতায় এই বাজারটি তুলে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কি মসজিদ ছিল? ওই সামনে মসজিদ ছিল, ওই যে পাথর। হ্যাঁ, সুরমা নদীর পাড়ে ছিল ওই বাজারটি এক সময়। সুরমা নদী করে অনেক মাল সিলেট কালীঘাট থেকে আসতো, একদম সহজে ছিল, ব্যবসায়ীদের জন্য সহজ ছিল, যার ফলে এই বাজারটি খুব জমজমাট একটি বাজার ছিল। এখন আর জমজমাট নেই, এখন একদম নিঃস্ব হয়ে গেছে বাজারটি ধ্বংস হয়ে গেছে, বাজারের ঐতিহ্য কিছুই নেই। এখানে একটি কথা উঠেছে যে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, সুরমা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এটা সুরমা নদীর ওই পাশ দিয়ে যখন আমরা তাকাবো তখনই বুঝতে পারবো যে বালু কীভাবে নেওয়া হচ্ছে। সেই বিষয়টা আসলে যদি সঠিকভাবে তারা নিয়ে থাকেন, সরকারি অনুমোদন নিয়ে, তাহলে তো ঠিকই আছে। পানি উন্নয়ন বোর্ড তারা বুঝিয়ে দিয়েছেন পারমিশন। আর যদি সেটা সেভাবে না হয় তাহলে সেটা কিভাবে নিচ্ছেন সেটা হয়তো আপনারা একটু দেখবেন। এই এখানে এখানে ছিল নি মসজিদ? হ্যাঁ, এই মসজিদটি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, এখানে মসজিদ আর নেই। তাও আমরা সম্মানিত আহ, প্রবাস ভাইয়েরা, এখানে এই যে বৃহত্তর বিটিজামলি পরগনা বাজার, এই বাজারটি ছিল মূলত নদীর উপরে। এখান থেকে সরে সরে যাতে আজারিগার মহিবুর রহমান মাহবুব চেয়ারম্যান সাহেব যখন তিনি ক্ষমতায় ছিলেন, লামাজি 1 নম্বর ইউনিয়নের দায়িত্বে ছিলেন, তখন তিনি ওই জায়গাটুকু অন্যান্যের কাছ থেকে এনে বাজারটি ওখানে দিয়েছিলেন। আর এখানে সাবেক মসজিদটি ছিল, এই মসজিদটি সুরমা নদীর বাঙ্গনে নিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে যে অস্থায়ী মসজিদটি দেখাইলাম, লন্ডন প্রবাসী যে জায়গা দান করেছেন হাজি লিয়াকত আলী সাহেব, রাজাপুর। আর এখানে হইলো একটা সার্পিনের মাজার, এই মাজারের দেয়াল, এই মাজারের দেওয়াল। এটা হচ্ছে সারপিনের আস্তানা যেখানেই হয়েছিল সেখানেই মাজার ছিল। যাই হোক, আমরা এদিকে আর যাচ্ছি না, আমরা ওখান থেকে শেষ করে নেব। এখানেও হইলো গিয়া রাজাপুর ঐতিহ্যবাহী একটি গ্রাম, যে গ্রামের মানুষ সবু দারিদ্র ও কুটির শিল্প। তাদের এই এই যে সুরমা নদীর একটু সামনে আর দেওয়া হয়েছে, ওই যে সুরমা নদীর গাছ বছর আগে নদীতে বিলীন হয়ে গেছিল। যাই হোক, এটা একটা রাস্তা, এটা বৃহত্তর একটি এলাকার রাস্তা ছিল, কিন্তু এটা নদীর ভাঙনে রাস্তা নদীর কবলে চলে গেছে, যার ফলে এখানের মানুষ অনেক বিপদে ছিলেন। তো বর্তমানে এটাকে কিছু সহযোগিতা করেছেন সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, তাদের সহযোগিতায় এখানে বালু ভরাই করে বস্তা দেওয়া হয়েছে। বৃহত্তর রাজাপুর এই গ্রামটি অনেক লোক গরিব দরিদ্র, তাদের কিছু মাথা গুছার চাই নাই। যদি এই সুরমা নদীর এই গ্রামটি বিলীন করে নিয়ে যায়, তাহলে যারা যে একটা ঘর বাঁধবে বা একটা বাড়ি বাঁধবে তাদের আর কোনো জায়গা নাই। তো যেহেতু আমরা অনেক সময় অনেক লেখালেখি করেছি, অনেক করেছি, আমি ব্যক্তিগত, আমার নাম হাবিবুর রহমান মনু, আমিও এলাকার সচেতন একজন সামাজিক। আমি আজরায় আতাপুর সরকারি পদ্ধ বিদ্যালয় স্কুলের সাথে জড়িত আছি। তো আমিও সাবেক এমপি এহিয়া চৌধুরী, এহিয়ার সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে আমি এখানে মেজারমেন্ট করে গেছি ইঞ্জিনিয়ার আইনা পানি বড় দেখিয়া। এর আগে এম ইলিয়াস আলী সাহেব এই বাঙ্গন নিয়ে খুব গবেষণা করেছেন, মাতামাতি করেছেন।
আমাদের এহিয়া সাহেব সহ সাবেক এমপি এম শফিকুর রহমান সহ এরা সবর প্রচেষ্টায় এখানে পানি উন্নয়ন বোর্ডের সরকারের তরফ থেকে আমরা এই বরাদ্দটুকু পেয়েছি। তো আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতে চাই যে এই যে কন্ট্রাক্টর যিনি আছিলেন, আমি জানি না যে কতটুকু কাজ করার কথা, কতটুকু কাজ হয়েছে, আর এখন পর্যন্ত কাজ আপাতত বন্ধ রয়েছে। যদি পুরা কাজ হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি কাজটি না হয় তা আপনারা সরজমিনে এসে কাজটি দেখবেন। এই কাজটি যদি সুষ্ঠুভাবে হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর যদি সুস্থ না হয় তাহলে পুনরায় এই কাজটি সুষ্ঠুভাবে করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আমি এই এলাকাবাসীর বৃহত্তর এই রাজাপুর গ্রামের সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এই নদী ভাঙ্গন কীভাবে এলাকাবাসীকে এই নদী ভাঙ্গন থেকে, এই দেখেন সার্পিনের পুরানা ব্রিটিশ আমলি একটি গাছ ছিল, সেই গাছটি পড়ে গিয়েছে। এখন পর্যন্ত গাছটি জায়গায় এখনো নদীর পাশে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন চাচার বাড়ি কি জায়গায়, কোন গাঁও? ওই রাজাপুরের বাড়ি। রাজাপুর। আপনাদের এখানে নদী ভাঙ্গন কি এখন এই পুরো সাইডে কি এভাবে দেওয়া হচ্ছে না খালি ও সাইড দেওয়া হয়েছে? আর এইদিকে ভাঙ্গন আছে এদিকে আছে এই রাস্তার পাশে? রাস্তার পাশে আছে। তো যাই হোক, আমরা শাহ আরফিন শাহর আস্তানা, এখানে আপনারা দেখছেন আমাদের পিছনে দেয়ালে, এটা হচ্ছে শাহ আরফিন শাহর আস্তানা। সেই আস্তানার হয়তো সম্পর্কর খাতিরে হয়তো এখানে সংসদ দায়িত্বশীল যারা আছেন সরকারের, তাদের সহযোগিতায় কিছু বস্তা দেওয়া হয়েছে। এবং বৃহত্তর এই এলাকার রাজাপুর সহ এবার এদিকে বিভিন্ন এলাকার রসুলপুর, তিলকপুর, হাজারীগাঁও বেশ কয়েকটি গ্রামের এই রাস্তা ব্যবহার করতে হয়। এই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে নদীর কবলে। ঠিক অন্য অন্য হয়তো মালিকানা জায়গার উপর দিয়ে এখন রাস্তা দেওয়া হয়েছে, কিন্তু এটাকেও ঠিকমতো কিন্তু কাজ করা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে এই বস্তাগুলো টিকবে কতটুকু তাও মনে হচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা চাই যে আপনারা সংসদ দায়িত্বশীল যারা আছেন, পানি উন্নয়নের বোর্ডের যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়টি নলেজে নেবেন এবং এখানকার কাজ আসলে কতটুকু সঠিক পরিমাণে হয়েছে, যাদের দাবি তাদের, সেটাও আপনারা একটু খতিয়ে দেখবেন। আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিওটি দিয়েছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনাদের সুনজর সুদৃষ্টি পরগনা বাজার এবং এই বৃহত্তর রাজাপুর এলাকার দিকে আপনাদের আসবে, আমরা আশা করছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন মানবিক দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে। আমরা চাই আপনাদের সহযোগিতা। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।